হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। তো আমি এখন দুপুরে রান্না বাড়া করছি। তো কী রান্না করছি সবাই একটু দেখো। একটা স্পেশাল রান্না করছি। দুদিকে কড়াই বসালাম। দুটো কড়াই বসিয়ে আমি কী রান্না করছি সবাইকে দেখাই। সবাই দেখো দুপুরের রান্না কী করছি। ভাতটা তো হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। তো এখন আর স্পেশাল কী রান্না করছি সবাইকে দেখাচ্ছি। তো সবাই দেখো। দুইটা কড়াইকে মাস্টার অয়েল দিয়ে দিলাম। মাস্টার অয়েল দিয়ে স্টিমটা একটু কমিয়ে নিলাম। তো এখন আমি এটাতে অল্প জিরা দিয়েছি ফোড়ন। কী কী দিচ্ছি দেখো, দেখি কী কী অ্যাড করবো। জিরা দিলাম। তো এটাও তেলটা গরম হয়ে গেছে। জিরা দিয়ে দিলাম। তারপরে চিংড়ি আছে, এটা চিংড়ি দিয়ে দিলাম। আমি জিরা দিয়ে চিংড়িটা ভাজছি। তো এটা কি স্পেশাল রান্না করছি তোমরা সবাই দেখো। তো আমি স্টিলটা একটু বেরিয়ে নিলাম। তো আমি একটাই ভিডিও করছি আর একটা আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে শেয়ার করছি। আমার ইউটিউব ফ্রেন্ডকে শেয়ার করব। একটা ফেসবুক ফ্রেন্ডকে শেয়ার করছি, একটা ইউটিউব ফ্রেন্ডকে শেয়ার করছি। তো এটাকে নুন দিয়ে দিলাম। এটা একটা ভাজি করছি গো। এটা কী ভাজি? এটা কাঁকরোল, আলু আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করছি ডালের সাথে। একদম সিম্পল রান্না করছি। অনেক গরম তো, সিম্পল রান্না। এটাতে নুন হলদি দিয়ে দিলাম, আর কিছু লাগবে না। এটা এখন ঢাকা দিয়ে দিতে, এটা ঢাকা দিয়ে দিয়েছি। এটা হোক। তো আমার স্পেশাল চিংড়িটাকে চিংড়িটা বেশি ফ্রাই করবেন। বেশি ফ্রাই করলে ওই দিনটা বেশি ফ্রাই করে নিয়েছিলাম, আজকে বেশি ফ্রাই করবেন। তো কালকে আমি ছেলের এখানে রান্না করলাম। আজকে তো আমি ঘরে এসে গেছি। তো ঘরে এসে ঘরে রান্না করছি। তো কালকে তো ছেলেকে দু রকমের মাছ রান্না করে দিয়ে আসলাম, খাওয়াইয়া দিয়ে আসলাম। আজকে সকাল সকাল এসে গেছি। এসে তো সংসারে অনেক কাজ আছে। হাজব্যান্ডে কাম করে রেখেছে, কিন্তু কাজ তো অনেক কাজ থাকে আমাদের মেলে। ঠাকুর পূজা দিলাম। আমরা আমার হাজব্যান্ড একা বাজার করতে একটু কষ্ট হয়। টাইম টেবিল বাজার একটু আনতে পারে না, যে আমি অ্যাডজাস্ট করে নিই, আমাদের ঘরে চলে যায় এরকম। আমরা 4জন মানুষ। ছেলে তো বাইরে থাকে, ঘরে 3জন, শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড। তো আমার চিংড়িটা ফ্রাই হয়ে গেছে। চিংড়িটা নেমে নিই। তো আমরা মেয়েদের কি সবের চাহিদা পূর্ণ করতে হয়। হাজব্যান্ডের চাহিদা পূর্ণ করতে হয়, বাচ্চার চাহিদা পূর্ণ করতে হয়, একজন হাউস ওয়াইফের। আর সবাই চাহিদা পূর্ণ করতে হয়। ওই
একটু চিংড়িটা কী দিয়ে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করে দেয়। আর তেল লাগবে, অনেক তেল আছে, হাতটা ধুয়ে নিই। তো এটার মধ্যে ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি, নাম বলবো এটা কি চিংড়ি রাঁধছি লাস্টে। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে কি চিংড়ি রান্না করছি দেখাবো সবাইকে। তো এটার মধ্যে পেস্ট করেছি মশলা, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। একটা জিনিস আছে, স্পেশাল একটা জিনিস আছে, সেটা যাবো। তবে দেখো কী দিচ্ছি। সবার তো রান্নাবাড়া শেষ, কিন্তু আমার রান্নাবাড়া চলছে। অনেক গরম, খেতে তো হবে, রান্না করতে তো হবেই, আমাদের এটাই কাজ। মশলা দিচ্ছি, এই মশলা দিচ্ছি দেখো, অল্প নুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা আমার একটা স্পেশাল ভাজা মশলা। এটার মধ্যে অনেক মশলা দিয়ে, এটা একদিন তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো এটা আমার রান্নার মেন রেসিপি, এটা সবসময় আমি ইউজ করি। এগুলো দিলাম, তারপরে দেব সানরাইস, কালো মরিচ, গোলমরিচ যেটাকে বলে, কালো মরিচ পাউডার। এটা টেস্ট হয় খাওয়াটা দিলে। নাড়াচাড়া করে নিই, এটা আমার হচ্ছে বয়েল হোক, আমরা বেরিয়ে শাশুড়িকেও খাওয়া দেবো, হাজব্যান্ডের দোকান থেকে এসে যাবো। কী দেবো বলছিলাম স্পেশাল, এটা হলো আমার দই। তো দই চিংড়ি, এটাকে আমি আজকে দই চিংড়ি রান্না করেছি। এটা আমার আজকে স্পেশাল খাওয়া। কার কার দই চিংড়ি ভালো লাগে আমাকে অল্প কমেন্ট করে, লাইক করে জানিয়ে দেবে। মশলাটা অল্প ভাজা হোক। তো তোমরা সবাই কী কী রান্না করেছো আমাকে অল্প কমেন্টে জানাই দেবে। আমি তো রান্না করছি দই চিংড়ি রেসিপিটা তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আরেকটা দেবো মশলা লাস্টে, না দিলে ভালো লাগবে না। দেখো কি মশলা একটু ভাজা হয়ে গেলে ওইটা মশলাটা কাঁচা কাঁচা বন্ধ করবে নাহলে। জানো তো আমার এক হাতে মোবাইল ধরে ধরে আনতে হয়, মোবাইল স্ট্যান্ডও নাই, হাত ব্যথা করছে খুব। এটা আমি গরম জল অল্প বয়েল করে রেখেছিলাম, এটা এই মশলার বাটিতে অল্প দিয়ে দিই, এটা দিয়ে ঝোল দিয়ে দেবো। এখন চিংড়িটাও দিয়ে দেবো, এটা অল্প বয়েল হলে অনেক ভালো লাগে। মশলার সাথে সাথে মশলাটা সঙ্গে লেগে যাবে। আমাদের ওরা জানো তো চিংড়ি মাছটা যখন পাওয়া যায়, সবসময় চিংড়ি মাছ আসে। কেন চিংড়ি মাছটা আমার হাজব্যান্ডেরও পছন্দ, আমার ছেলেরও পছন্দ, বিশেষ করে চিংড়ি আর ইলিশটা বেশি পছন্দ। তো ইলিশটা যখন পাওয়া যায় আমি
এখন চিংড়ি পাওয়া যায় আনছে, অন্য মাছ খাই, কাতলাও খায়, রৌ খায়, সব মাছ খায়। এখন চিংড়ি চলছে বেশি, এখন আমাদের বলে এখন চিংড়ি দেখবে। তো হাজবেন্ড কালকে ছেলেকে চিংড়ি এনে খেয়ে দিয়েছে, আজকে ঘরে রান্না করে, আজকে আমি ঘরে রান্না করছি। সব কাজ করে এসে বাজারে লেগে আসে, রান্না করতে বেরিয়ে যায়, কিন্তু আমাদের হয়ে যায় এরকম যে এখান থেকে জল দিয়ে দেবে। জল দিয়ে দিলাম, মশলার বাটিতে মশলা করেছিল, ওটাকে জল দিয়ে ঝোল দিয়ে দিলাম। আর অল্প লাগবে, একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে, অল্প লাগবে, আরে অল্প। তো কে চিংড়ি খেতে ভালোবাসো আমাকে অল্প কমেন্ট করে জানাবে যে। তো আমার চিংড়ি মাছ অলমোস্ট হয়ে গেছে, এখন জলটা উতলাবে, তারপরে নেমে নেবো। তো দেখো গরম মশলা দিচ্ছি লাস্ট। এখন এটা প্রথমে বয়েল হোক, বয়েল হওয়ার পর এটা নামাই দেবো। তো আমার ভাজিটা কী হচ্ছে এটা তোমরা দেখেই নেই, ভাজিটাকে দেখি ভাজিটা কী হচ্ছে না। এক হাতে মোবাইল ধরছি, এক হাতে রান্না করছি, আমার কষ্ট করে কিছু পাওয়ার জন্য কিছু কষ্ট করতেই হোক। আমার ভাজিটা হয়ে গেছে। আমরা তো সাংসারিক মেয়ে, আমরা সংসারে সব কাজই করতে বলা হয়। আমার ফেসবুকে অনেক মাসিরা আছে, অনেক বোনরা আছে, অনেক দিদিরা আছে, দেখতে আমাকে অনেক ভালো পায়, আমাকে কমেন্ট করে জানায় না দিদি অনেক ভালো হয়েছে। আমার খুব ভালো লাগে এরকম কমেন্ট আসলে, কিন্তু বেশি লাইক কমেন্ট আসে না, ভিউজটা মোটামুটি আসে ফেসবুকে। আর ইউটিউবে তো এখন নতুন করে বলছি, তো ইউটিউবে আসছে অল্প অল্প করে আসছে। তো ইউটিউবেই সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে নিও, ফলো করো, ফেসবুকেও আমাকে একটু ফলো করো। তোমাকে ফলো ছাড়া তো আমি চলতে পারবো না, তোমাকে ফলো করো। এটা হয়ে গেছে, এটা এখন গ্যাস অফ করে দেবো। এটা হয়ে গেছে, গ্যাস অফ করে দেবো। তো হাজব্যান্ডের দোকানে, হাজব্যান্ডকে ফোন করি, আর শাশুড়ি মাকেও খাওয়া দিয়ে আসি, তারপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ভাত খেয়ে নেব। তো রাধে রাধে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।